Assalamu alaikum everyone, this is me Akhi from my YouTube channel Akhi's Creation. আজকে আপনাদের জন্য তৈরি করবো কাঁঠালের তরকারি উইথ গরুর মাংস। এই জন্য প্রথমে আমি একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে 4-5টি শুকনো মরিচ ভালো করে তুলে নেব। একটু ডালা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভিডিও কেটে যাওয়ার জন্য আমি গরম মশলাটা দেখাতে পারিনি। তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ। তারপর লবণ দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেবো। চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ সজের গুঁড়ো দিয়ে নেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি মতো। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেবো। এখানে আমি কোনো অ্যাডিশনাল পানি ইউজ করিনি, মাংসটা থেকেই যথেষ্ট পানি বের হয়েছে। এখনো পর্যন্ত কোনো পানি ইউজ করা লাগেনি, কিন্তু আমার মাংসটা পুরোটা সিদ্ধ হয়নি, যার জন্য আমি একটু গরম পানি নিয়েছি। নেড়েচেড়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত পানি দিব, আবার ঢাকনা দিয়ে দেবো, পানি দেবো, আবার ঢাকনা দিয়ে দেবো। এভাবে কষানো পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা এখনো যথেষ্ট শক্ত আছে, আমাকে আরেকটু পানি ইউজ করতে হবে। আরেক কাপ মতো পানি দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি ঝোলও হয়, আবার ভাজিও হয়। আমার পার্সোনালি ভাজি খেতে ভালো লাগে। আজকে আমি ভাজি মতো করবো, এজন্য আমি এটাকে ঝোল রাখবো না, এভাবে আস্তে আস্তে পানি দিয়ে একদম শুকনো করে নেব। একটু পানি থাকতে থাকতেই আমি কাঁঠালটা দিয়ে দেবো। এখানে লক্ষ্য করলেন কি 2 রকমের কাঁঠাল। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ভাজি করার জন্য এবং ঝোল করার জন্য আলাদা করে কাঁঠালগুলো তুলে রেখেছিলাম, কিন্তু ভাজি করার কাঁঠালটা নিয়ে দেখলাম যথেষ্ট কম আছে, তাই ওখান থেকে আমি ঝোলের জন্য যেটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে করে নিয়েছি। কাঁঠালটাও ভালো করে কষিয়ে নেব। পানি শুকানো পর্যন্ত এটাকে আস্তে আস্তে নেড়ে
কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়, এই জন্য বারবার একটু নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে এসেছে, তাই আমি টেস্ট করে নিচ্ছি লবণটা ঠিক হয়েছে কিনা। লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। আমি কাঁঠালের তরকারিতে একটু টেস্টি সল্ট ইউজ করি বরাবরই। এখন আমি একটু টেস্টি সল্ট দিয়ে দেবো। আমার কাছে এখন পারফেক্ট মনে হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য বেল আইকনটি অবশ্যই টিপে দিতে ভুলবেন না।